আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো বৃহস্পতিবারে একদম হালকা পাতলা কিছু তো রেসিপি করেছিলাম, তো সেটা দিয়ে দুপুরে লাঞ্চটা করে নিলাম। তো বৃহস্পতিবারে একটু হালকা পাতলাই করা হয়, তো মাছ টাছটা তেমন রান্না করি না, মানে শুক্রবার যেহেতু ভালো মন্দ একটু খাই, তো তার জন্য বৃহস্পতিবার হালকা পাতলা রান্না করা হয় আর কি। তো প্রথমে একটু শুটকির ভর্তা বানিয়েছিলাম, তো আমার ভাগে একটু অল্প পড়ে গেছে, কারণ সবাই খেয়ে নিয়েছে, এত মজা হয়েছিল। একটু মানে অল্প করে চাপা শুটকির ভর্তা বানিয়েছিলাম, তো ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। তো আগের দিনে একটু লতি রান্না করা ছিল, লতিটা আবার আমি কি করি, লতি একসাথে প্রায় হাফ কিলো বা 1 কিলো এনে রান্না করে আমি একটু 2-3 দিন লাগিয়ে গরম করে করে খাই, আমার কাছে ভালো লাগে। তো বোম্বাই মরিচ দিয়ে লতি দিয়ে খেয়ে নিচ্ছিলাম খুব মজা করে। লতি ভাজিটা যত পুরা পুরা হয় ততই মজা লাগে, মানে যত পুরা পুরা করে ভাজবেন ততই মজা লাগে। আর বোম্বাই মরিচ সাথে হলে তো কোনো কথাই নেই। তো লতি দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। তো এখন রান্না করেছিলাম আমি শুধু মাত্র এক পিস রুই মাছ ছোট ছোট টুকরা করে আমি একটু করলার ঝোল রান্না করেছিলাম। দুইটা ছোট্ট উস্তে ছিল, তো এগুলা কেটে আমি অল্প করে একটু ঝোল রান্না করেছি আমার জন্য। তো খালি ঝোলটা খেতে ভালো লাগে না দেখে ভাজি তো সবসময় খাওয়া হয়, তার জন্য একটু আজকে ঝোল রান্না করেছিলাম। এতটা মজা হয়েছে, আলুগুলাকে ভেজে করলাগুলাকে ভেজে মাছটা ভেজে তারপর একটু বাটা পেঁয়াজ দিয়ে খুব মজা করে রান্না করেছিলাম। খুব মজা হয়েছে করলার ঝোলটা, আর কোনো তেতো লাগছিল না, খুব মজা লাগছিল খেতে। তো করলার ঝোলটা মানে এত মজা হবে আমি ভাবিনি, খুব মজা লেগেছিল। তো খেয়ে নিচ্ছিলাম করলার ঝোল দিয়ে। করলা একটু ভেজে আলু ভেজে মাছের ঝোল করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে খেতে। তো করলার ঝোলটা খেয়ে এখন আমি ডিম তরকারি নিয়ে নেব। ডিমটাকে আমি 4টা ডিম একসাথে ফেটিয়ে একদম ঘুটে নিয়েছি, নিয়ে তো এই ডিমটাকে একটু লবণ একটু মরিচ গুঁড়া দিয়ে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে চাক চাক করে কেটে একটু আলু দিয়ে ঝোল করেছি। ডিম আলুর ঝোলটা এত মজা হয়েছে, একটু ঝোল ঝোল খাবারটা ভালোই লাগে ইদানিং। শুকনা খাবার খেতে খেতে এখন একটু ঝোল ঝোল করে রান্না করি, সব কিছুই মানে অন্যরকম একটা মজা লাগে। তো ডিমটা এত মজা হয়েছে, তো ডিমটা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। ভিতর দিয়ে একদম সফট, ডিমটাকে ভাপিয়ে একটু ভেজে নিয়েছি, ভেজে আলুটাকে ভেজে একটু সব মশলা বেটে একটু ঝোল করেছি, মানে কী যে মজা হয়েছে বলে বোঝানোর মতো না। তো ডিমের ঝোলটা খাওয়া শেষ হলে এখন আমি ডিম তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে এখন অল্প করে ডাল বেলুম্বু দিয়ে আমি ডাল পাক করেছিলাম। তো এই বেলুম্বুটা একটু টক টক আর এত মজা লাগে ডালটার সাথে বেলুম্বু দিলে, মানে খুব মজা লাগে। বেলুম্বু ফলটা আমাদের গাছে হয়, তো আমার মা বাড়ি থেকে আসার সময় অনেকগুলো নিয়ে আসে, তো আমরা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখি। তো একটু একটু করে যেটাতে মন চায় একটু একটু টক ডাল খাই বা একটু টক রান্না করে খাই, এরকম করে খাই আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।